বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। ফের বাংলাদেশিদের জন্য খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। কোন প্রক্রিয়ায় কিভাবে খুলবে, সেখানে মালয়েশিয়াতে গিয়ে কর্মীরা কিভাবে শান্তিতে থাকতে পারবে, সেরকম একটি বৈঠক হচ্ছে দুই গ্রুপের, দেশে বাংলাদেশিদের এবং মালয়েশিয়ার, এই দুই দেশের মিলে একটা বৈঠক হচ্ছে বুধবারে বৈঠক হচ্ছে। এটা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফর সিদ্দিকী। তো আমি যেটা বললাম যে আমাদেরকে ওরা বলবে ট্রান্সপারেন্টলি ক্লিয়ারলি কি করতে হবে আমাদের সাইড থেকে, যাতে করে সেই কারণগুলো আর না থাকে, বৈষম্যের কারণগুলো যেন না থাকে। আমাদের যেহেতু দোনোটাই রিফর্মিস্ট গভর্নমেন্ট, দোনোটাই গুড গভর্নেন্স, সুশাসনের গভর্নমেন্ট, আমাদের এই ডিসক্রিমিনেশন হওয়ার লুৎফর সিদ্দিকী সাহেব তিনি বলেন যে সেখানে মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে আমরা এখানে বৈঠক করেছি এজন্যই যে মালয়েশিয়াতে গিয়ে যেন কোনো শ্রমিক যেন কোনো সংকটে না পড়ে, বা অল্প খরচে কোনো সিন্ডিকেট যেন না থাকে। অল্প খরচ কিছু শুনি, ওরা সীমিত এজেন্সির কথা একটা বলেছে যে আমাদের যদি আপনার টোটাল নাম্বার অফ এজেন্সি দেখেন আর অন্যান্য দেশের যে টোটাল নাম্বার অফ এজেন্সি, এটাতে একটা বিরাট পার্থক্য আছে। মানে আমাদের কয়েক হাজার আর অন্য দেশের কয়েকশো। এটাকে কিভাবে ম্যানেজ করা যায়, এটা কি কোনো ক্রাইটেরিয়া, ফিল্টারিং ক্রাইটেরিয়া করা যায় কিনা, যেটা যেন যেতে পারে সেই বিষয়ে এখানে কথা হয়েছে। এছাড়াও মালয়েশিয়ার যে ৮,০০০ কর্মী যেতে পারে না বিগত দিনে, সেই বিষয়ে এখানে কথা হয়েছে। ট্রান্সপারেন্ট, যেটাতে অ্যাকাউন্টেবল একটা প্রসেস থাকতে পারে। এটা মানি না যে ওনারা সিন্ডিকেট চায়, এটা এই দুইটা এক জিনিস না। আমি যে নীতিগুলো বললাম, যে প্রিন্সিপালগুলো বললাম, ওই প্রিন্সিপালের সাথে যদি এখনকার এমওইউর কোনো সংঘর্ষ থাকে, তাহলে এমওইউ ওই অংশটা হ্যাজ টু বি। ৮,০০০ কর্মী কিভাবে যাবে, এটাও আপনাদের প্রশ্ন। তো ৮,০০০ কর্মী যারা রয়েছেন বিগত দিনে ১৮,০০০-এর মধ্যে যেতে পারেন না, তারা বয়েসেলের মাধ্যমে যাবেন। যেমন বয়েসেল যদি স্বচ্ছতা নিশ্চিত হয় এবং যদি কোনো প্রকার সিন্ডিকেশন না হয়, অন্যান্য দেশের মতো যদি শ্রমিক বাংলাদেশ থেকেও যায়, তাহলে কর্মীরা লাভবান হবে। এখানে খরচ কিন্তু অনেক কমে যাবে। আমরা বলেছি সেটা ১.৫ থেকে ২ লাখ টাকার মধ্যেই কর্মী যেতে পারবে। এই বৈঠকের সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পেতে মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।